হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ মহালয়া। আর মহালয়া উপলক্ষে আজকে আমরা করব পিকনিক। তো প্রথমে আমার বাড়িতে করার কথা ছিল, তারপর আমার একটু অসুবিধা থাকার কারণে বান্ধবী বললো কি তুই আমার এখানেই চলে আয়। তো দেখো আমি আস্তে আস্তে ও চিকেন পকোড়া রেডি করে ফেলেছে, কারণ হচ্ছে আমার বাচ্চারা একটু পড়তে বসেছিলো, স্যার পড়াতে এসেছিলো, তাই আমার যেতে একটু দেরি হয়ে গেছিলো রাত্রি। আর হচ্ছে ওর পর আর আমার পর সন্ধেবেলায় বাজারটা করে ফেলেছিল। তারপর আমার ইচ্ছা ছিল যে মটন বিরিয়ানি করে খাওয়াবো ওদেরকে, কিন্তু এত গরম, ভ্যাপসা গরম, যে আমার সেটা সম্ভব হয়নি। খুব খারাপ লাগছিলো শরীরটা। আর ও বান্ধবীও বললো যে দেখ এইসব ঝামেলা আর করতে যাস না, যখন শরীরটা ভালো না, এত গরম, খাবারটা আমরা অর্ডার করেই নেবো, চিকেন পকোড়াটা আমি বানিয়ে রাখছি। আমি বললাম ঠিক আছে। তারপর দেখো বাচ্চাদের জন্য মানে সুন্দর করে গোছাচ্ছিল আর আমি একটু করে ভিডিও করছিলাম। তো তারপর মানে বাচ্চারা তো বলছে যে মা পকোড়া দাও, পকোড়া দাও, মানে এরকম একটা। তারপর ওদেরকে দেওয়া হয়েছে আর ও শর্ট ভিডিও বানাচ্ছিল। আর এদিকে দেখো বাচ্চারা খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। তো ওরা খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের জন্যে। তো ওদেরকে আগে খাইয়ে দিয়েছি, না হলে না ওরা মানে বাচ্চা তো পকোড়া খেতে খুবই ভালোবাসে, মানে পুরোটাই শেষ করে ফেলবে। তারপর ওদেরকে আগে খাইয়ে তারপর আমরা খেতে বসেছি। আর দেখো আমরা আমাদের জন্য নিয়েছি, সেখান থেকেও ওরা তুলছে। তো খুব হাসাহাসি হচ্ছিলো, কিন্তু বক্স বাজছিল, গান হচ্ছিল, তাই ভয়েসগুলো আমি নিতে পারিনি। তারপর দেখো আমরা অনেক গল্প করেছি। তারপর এখন রাত 11টা নাগাদ। তো বাচ্চারা বলছে মা খিদে পেয়েছে। তো ওদের জন্যে মানে সবার জন্যই আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, সঙ্গে ডিম, আলু, চাটনি, যা যা থাকে এইসব। আর পকোড়া তো খেয়েছি, তাছাড়াও চিপস টিপস, কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু খেয়েছিলো, তাই আর অন্য কোনো কিছু অর্ডার করিনি, কারণ এত গরমে শুধু এত খাবার অর্ডার করলে তো না, খাবারটা নষ্ট হবে, খাওয়াও যাবে না। তাই এটাই ছিল আমাদের পিকনিক। তো যাই হোক, খাবারটা অর্ডার করা থাকলেও আমরা খুব আনন্দ করেছিলাম। তো দেখো মানে এইভাবে আমি সব মানে ওদেরকেও দিয়ে দিচ্ছি। ওটা হচ্ছে স্নেহার ছেলে আর এটা হচ্ছে আমার ছেলে। তো দেখো এই চাটনিটা না বেশ ভালো ছিল খেতে। তো আনা হয়েছিল হচ্ছে মিত্র বিরিয়ানি, আমাদের এই বাগমোড় থেকে নতুন দোকানটা খুলেছে, বেশ ভালো ছিল, খারাপ ছিল না। তারপর দেখো মানে আমরাও খেয়ে নেবো, অনেক রাত হয়ে গেছে। তার ছেলে খেতে খেতে খাচ্ছিল না, ছেড়ে দিয়েছে। তো আমারও পকোড়া খেয়ে পেট ভরে গেছিলো, তাই ওইটুকুই আমি খেয়ে নিলাম, কারণ আমার আর ক্ষমতা নেই খাওয়ার। তারপরে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, যে যাতে খাবারটা হজম হয়ে যায়। আর বিরিয়ানি খাওয়ার পর না কোল্ড ড্রিঙ্কস না খেলে ভাল লাগে না একটু। তারপর দেখো বান্ধবী খাচ্ছে, ওর শ্বশুরমশাইয়ের জন্য রুটি বানালো, তারপর তাকে খেতে দিল, তারপরে ও খেলো। আর ঘরের জায়গাটা যেহেতু একটু চাপা, তাই আমরা হচ্ছে ওপর নিচ করে থালাটা হাতে ধরেই খেয়ে নিয়েছি। আর এখন বাজে ভোর 4:30। সব বাজির শব্দে চারিদিকে আমরা সবাই উঠে পড়েছি আর বলছি যে ওঠ বাবা ওঠ, বাজি পোড়াবি, বাজি পোড়াবি। তারপর দেখো বাচ্চারা বাজিই পোড়াচ্ছে আর হচ্ছে ভয়ও লাগছিলো, সাবধান করে মানে বলছিলাম যে ফাটাতে। তারপর এই যে সব বোমগুলো ফাটানো হচ্ছিল। তো মেয়ে খুব ভয় পায়, মেয়ে একদম কোনায় দাঁড়িয়েছিল, মেয়ে কিছুতেই আসছিল না। তারপর বললাম যে আমি কিছুটা পোড়াই। তারপর বড়কে মশাইকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও। আর এদিকে ভোরের ফুলগুলো দেখো কড়ি অবস্থায় ফুটেছিল, দারুণ লাগছিলো দেখতে। তো আমি এগুলোও একটু ভিডিও করলাম, কারণ আমি খুবই ভালোবাসি প্রকৃতি, আর প্রকৃতির সব জিনিস আমার খুব পছন্দ। তারপর বাজি পোড়ানো কমপ্লিট আমাদের, চলে এসেছি এবার মহালয়া দেখবো বলে। আর হচ্ছে মহালয়া সবার সঙ্গে দেখলাম টিভিতে, খুব ভালো লাগলো। আর মহালয়ার দিন স্নান করা খুবই ভালো, তাই আবার সকালে বেরিয়ে পড়লাম স্নানের দিকে, চলে এসলাম গঙ্গায়। আর হচ্ছে দেখো এখানে হচ্ছে তর্পণ। তো সকালবেলার দিকে খুবই ভিড় থাকে, তাই সকালে আসিনি, প্রতি বছর আসি তো মানে পা ফেলতে পারি না গঙ্গাতে। তো দেখো মানে এখন বাজে 1টা, আর বান্ধবী রান্না করলো, বললো খাওয়া দাওয়া করেই যাস, কিছুতেই সকালে বেরাতে দেয়নি। তা ভাবলাম ঠিক আছে, ছুটির দিন তো আছে, কোনো অসুবিধা নেই। তো চলে এসেছি গঙ্গাতে স্নান করতে। আর আমি মাঝে মাঝে গঙ্গাতে আসি, তবে আমাদের ঘাটটা আলাদা, আমি রানী রাসমণি ঘাটে স্নান করি, আর ওর ঘাটটা এইদিকে সরকারপাড়া। তো যাই হোক দেখো এদিকে স্নান করছে, আর বান্ধবী কিছুতেই ডুব দিতে জানে না, সাঁতারও জানে না, কিচ্ছু জানে না। তো ওকে আমি বলছি কীভাবে ডুব দিতে হয়, ওকে শেখাচ্ছি যে তুই ডুব দে, এক জ্বালা। ওকে ডুব দেওয়াতে নিয়ে হাসতে হাসতে সবাই পাগল, আর কিছুতেই ওকে পুরো মাথা ভেজাতে পারিনি, আমার পাক্কালে পড়ে চাপে পড়ে কোনো রকম কান নাক ডুবিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করো, জানিও। আর আমার নতুন চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে। আর আমার শর্ট ভিডিওগুলো কেমন